Gixxer SF 250cc versus Hero Charisma XMR 210cc. এটার সামনে কিন্তু একটা বড় সড়ো ডিস্ক ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে 300 মিলিমিটার। একটা এবিএস এর রিং আছে, বাইব্রির ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়েছে। বাইকটার সামনে খুবই মোটা একটা টায়ার ব্যবহার করা হয়েছে, 110 সেকশনের একটা টায়ার, 110/70, এবং এটা টায়ারটা হচ্ছে এমআরএফ এর টায়ার। 150 সেকশনের একটা টায়ার ব্যবহার করা হয়েছে, এবং ওটা কিন্তু এমআরএফ এর টায়ার। আর পিছনে যে ডিস্কটা ব্যবহার করা হয়েছে সেখানেও কিন্তু একটা রিং আছে এবিএস এর। দ্যাট মিন্স এই বাইকটা হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এর একটা বাইক। আমি যদি টায়ার সেগমেন্টের কথা আপনাদেরকে বলি, দেখেন এটার সামনে কিন্তু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, 100 সেকশনের একটা মোটা টায়ার, 300 মিলিমিটারের একটা পেডাল ডিস্ক ব্রেক। আর কি দেখা যায়, এবিএস দেখা যায়। এখানে কিন্তু বাইব্রির ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু আমরা সুজুকি ইয়ামাহার যে বাইকগুলো রয়েছে সেখানে কিন্তু দেখতে পাই। আমরা যদি পিছনে চলে আসি, পিছনে দেখেন পিছনে যে টায়ারটা ব্যবহার করা হয়েছে এটাও কিন্তু নাইলো গ্রিপ এমআরএফ এর টায়ার, 140 সেকশনের একটা মোটা টায়ার, দেখছেন? আচ্ছা, আর পিছনে যে ডিস্কটা আছে এই ডিস্কটা হচ্ছে 230 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক, আর এটার মধ্যেও কিন্তু দেওয়া আছে বাইব্রির ব্রেক ক্যালিপার অ্যাজ ওয়েল অ্যাজ পিছনের ডিস্কেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন কি বলেন তো, এবিএস। দ্যাট মিন্স এই বাইকটা কিন্তু হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস এর একটা বাইক।